রহমানুর রহিম। আমি সুলতানা রাজিয়া, প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলে আল্লাহ পরম করুণাময় আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়, একাদশ অধ্যায়ের সামাজিক পরিবর্তন অধ্যায় থেকে সামাজিক পরিবর্তন বিষয়ে আলোচনা করব, যাকে আমরা ইংরেজিতে সোশ্যাল চেঞ্জ বলে থাকি। তো শিক্ষার্থীরা, আসলে সামাজিক পরিবর্তন বিষয়টির কথাটার মধ্যে আমাদের আজকে যে আমরা কি আলোচনা করব সেটা নিহিত রয়েছে। সমাজ হচ্ছে একেবারে বহতা নদীর মতো, সেটা কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত বয়েই চলছে এবং এই বয়ে চলতে গিয়ে সমাজের যে গতিময়তা, সেখানে সে তার চলার পথে বারে বারেই তার ভেতরে পরিবর্তন আসছে। অর্থাৎ সমাজ সদাই পরিবর্তনশীল। এই পরিবর্তনকে আমরা চাইলেও রুখতে পারি না। তবে আমরা আমাদের যেটি আলোচনার বিষয় সেটা সমাজ পরিবর্তন কি এবং বিভিন্ন সমাজবিজ্ঞানীরা সমাজ পরিবর্তনকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন এবং সমাজ পরিবর্তনের যে প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি, সেই বিষয়ে আসলে মূলত আমি আলোচনা করব। তবে একটা কথা আমি বলবো যে এই পরিবর্তনশীলতা, সমাজের যে ধর্ম পরিবর্তনশীলতা, এটি আছে বলেই আজকে সমাজ সেই আদিম অবস্থা থেকে, একেবারে বন্য দশা থেকে এই সমাজের সমাজ আজকের আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে। নানা পরিবর্তনের মধ্য দিয়ে, ভাঙা গড়ার মধ্য দিয়ে আজকের আধুনিক সমাজটিকে আমরা পেয়েছি। ভবিষ্যতে হয়তো আমরা আরো উন্নততর সমাজ পাবো, যেহেতু সমাজের পরিবর্তন কখনো থেমে থাকে না। তো শিক্ষার্থীরা, পরিবর্তন কথাটি যদিও এগিয়ে চলা, কিন্তু সবসময় যে এটা সমান তালে এগোবে, প্রত্যেকটি সমাজ একই রকম করে পরিবর্তন হবে বা একই সময়ে পরিবর্তন হবে, সেটা কিন্তু নয়। এক একটি সমাজ তোমার সমাজেরই এক এক অংশে এক একভাবে পরিবর্তন হয়, এক এক সময়ে পরিবর্তন হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আমাদের গ্রামীণ সমাজ, শহুরে সমাজ। শহরে যত দ্রুত পরিবর্তনের ছোঁয়া পাওয়া যায়, গ্রাম কিন্তু সেই তুলনায় পিছিয়ে থাকে। আবার ধরো, যে সমাজগুলো খুব তাদের ঐতিহ্য সংস্কৃতিকে অত্যন্ত শক্তভাবে ধারণ করতে চেষ্টা করে, ধরে রাখতে চেষ্টা করে, সেরকম সমাজেও কিন্তু পরিবর্তন, যে আধুনিকতা, সেটা কিন্তু একটু দেরিতে অনুপ্রবেশ করে। আমরা এই প্রসঙ্গে আমাদের বাংলাদেশের গ্রামীণ সমাজের কথা বলতে পারি, উপজাতীয় জনগোষ্ঠীর কথা বলতে পারি। কারণ উপজাতীয় জনগোষ্ঠী তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির ব্যাপারে কিন্তু সাংঘাতিক রকমের সচেতন। ফলে আধুনিক যে সমাজের যে পরিবর্তনশীলতা, সেটা তাদের ঐতিহ্য এবং তাদের সংস্কৃতিকে খুব একটা নাড়াতে পারেনি। তারা তাদের অবস্থানে থেকেই আধুনিক জীবনের আস্বাদন নিচ্ছে। তো এভাবে দেখা যায় যে সমাজের সকল অংশ সমানভাবে হয় না, আবার সকল সময় একই সময়েও পরিবর্তন হয় না, তবে পরিবর্তন হয়। তো এই ক্ষেত্রে শিক্ষার্থী, আমরা সাধারণ অর্থে পরিবর্তন বলতে আমরা বুঝবো যে সমাজ এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তরণ ঘটা, এক অবস্থা থেকে আরো। এটা ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। কখনো কখনো সমাজ খুব পরিবর্তন হয়ে খুব ভালো, আগের মানে একেবারে খারাপ থেকে উন্নততর অবস্থায় যাচ্ছে। আবার কোনো কোনো সমাজ উন্নত অবস্থা থেকে তোমার অনেকটা খারাপের দিকেও চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এ কথা বলবো যে ইতিবাচক এবং নেতিবাচক দুভাবেই সমাজের পরিবর্তন ঘটতে পারে। তবে সমাজে ইতিবাচক পরিবর্তনের সংখ্যাই বেশি এবং এই পরিবর্তনটি মানুষের কাছে, সমাজস্থ মানুষের কাছে কাঙ্ক্ষিত। তো চলো শিক্ষার্থীরা, আমরা দেখি সামাজিক পরিবর্তন বলতে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা কিভাবে একে আখ্যায়িত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জকে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা নানাভাবে সংজ্ঞায়িত করবার চেষ্টা করেছেন। সমাজবিজ্ঞানী শেফার্ড, তার নাম তোমরা শুনেছ, অত্যন্ত জনপ্রিয় একজন সমাজবিজ্ঞানী। তিনি মনে করেন সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর অভ্যন্তরে সংগঠিত ওইসব রদবদল বা পরিবর্তনকে বোঝায় যার দীর্ঘমেয়াদী এবং আপেক্ষিক অর্থে গুরুত্বপূর্ণ ফলশ্রুতি রয়েছে।
এখানে তিনি বোঝাতে চাচ্ছেন যে সামাজিক পরিবর্তন সমাজ কাঠামোর ভেতরের অভ্যন্তরীণ সংগঠিত সব রদবদল, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, শিক্ষার হার খুব নিম্নগামী ছিল, সেটি বেড়েছে, শিল্পায়ন ছিল, শিল্প কলকারখানা ছিল না, সেটি স্থাপিত হয়েছে। এরকম অজস্র সংগঠনের রদবদল, যার একটা দীর্ঘমেয়াদী এবং আপেক্ষিক একটা গুরুত্বপূর্ণ ফল রয়েছে, ফল মানুষ ভোগ করে। যদি মনে করো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, শিক্ষাক্ষেত্রে খুবই পিছিয়ে ছিল এরকম একটা সমাজে যখন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, তখন কি হবে? সেই সমাজের মানুষগুলো শিক্ষিত হবে। শিক্ষিত হওয়া মানে তাদের জীবন মানের পরিবর্তন হবে, তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আসবে, অতএব ওই রদবদল হবেই। এবং সেই রদবদলটা মানুষ কি খুব অল্প সময়ের জন্য স্বল্প মেয়াদে ভোগ করবে না, অবশ্যই অবশ্যই সেই সব পরিবর্তনের ফল মানুষ দীর্ঘমেয়াদে ভোগ করবে, তাই না? এরপরে দেখো সমাজবিজ্ঞানী রবার্টসন। সমাজবিজ্ঞানী রবার্টসনের মতে সময়ের ব্যবধানে সামাজিক আচরণ, সামাজিক প্রতিষ্ঠান এবং সর্বোপরি সমাজ কাঠামোর ধরনের মধ্যে যে রদবদল বা পরিবর্তন ঘটে, তাই সামাজিক পরিবর্তন। অর্থাৎ এখানে রবার্টসন বুঝাতে চেয়েছেন যে সময়ের ব্যবধান, এখানে বলেছেন যে সময়ের ব্যবধান বলতে আমরা এখানে এটুকু বুঝবো যে এক সময় হয়তো সেই মানুষ শিক্ষিত ছিল না, এক সময় মানুষ কুসংস্কার আচ্ছন্ন ছিল, এক সময় মানুষ শুধুমাত্র কৃষি নির্ভর ছিল। শিল্পায়নের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের গড়ে ওঠার সাথে সাথে মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বলেছে, মানুষ কুসংস্কার অন্ধকারাচ্ছন্ন থেকে বেরিয়ে এসছে। শিল্পায়নের ফলে মানুষের আর্থিক সংগতি বেড়েছে, মানুষের জীবন, বাড়ি ঘর, রাস্তাঘাট নির্মাণের মধ্যে একটা সমাজ কাঠামোর মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। এই যে হয়, এই যে পরিবর্তনগুলো হয় সময়ের ব্যবধানে, সেটাকেই বলা হয় সামাজিক পরিবর্তন। এখানে একটা মেসেজ আমরা যেটা পাই সেটা হচ্ছে যে সমাজ একটা সময়ে যে অবস্থায় ছিল তার থেকে এগিয়ে যাওয়া, তার ধরন থেকে পরিবর্তন হওয়া, রদবদল হওয়া, এটাই মূলত সামাজিক পরিবর্তন। এরপরে দেখো সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, একেবারে সাদামাটাভাবে কিন্তু অত্যন্ত গভীর একটি সংজ্ঞা তিনি দিয়েছেন। সেটি তিনি বলছেন সামাজিক পরিবর্তন হলো সামাজিক সম্পর্কের পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সমাজটা কিভাবে এগিয়ে চলে। সমাজ হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই কিন্তু সমাজ গড়ে ওঠে। এই সম্পর্কটি হচ্ছে আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের উৎপাদনের ক্ষেত্রে যদি অর্থনৈতিক ক্ষেত্রে যাই তাহলে আমাদের মালিক শ্রমিকের সম্পর্ক বা উৎপাদক ভোক্তার সম্পর্ক, এরকম যে একজন দোকানদারের সাথে একজন ক্রেতার সম্পর্ক, এই যে একটা সম্পর্ক, একজন শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক, এই যে সম্পর্কটা, এই সম্পর্কের যে পরিবর্তন হলে তোমার সামাজিক সমাজ পরিবর্তন হয়। স্যামুয়েল কনিক বলেছেন যে মানুষের জীবনধারার পরিবর্তনই সামাজিক পরিবর্তন হিসেবে অভিহিত করা হয়। এখানে জীবনধারাটা কিভাবে পরিবর্তন হবে? জীবনধারা পরিবর্তন হয় যখন মানুষ বনে জঙ্গলের ফলমূল সংগ্রহ করে খেতে উৎপাদন করতে পারতো না, তখন এক ধরনের জীবনযাত্রা ছিল। সেই জীবনকে মানুষ কৃষির আবিষ্কারের মধ্য দিয়ে সেই জীবনের পরিবর্তন হয়েছে। মানুষের যাযাবর জীবন ত্যাগ করে মানুষ স্থায়ী বসবাস গড়ে তুলেছে। মানুষ খাদ্যের অভাবে যে মৃত্যুবরণ করত সেটার অবসান হয়েছে, মানুষের হাতে উদ্বৃত্ত ফসল থেকেছে। এরপরে আবার পরিবর্তন হয়েছে, মানুষের যে দাস জীবন ছিল, মানুষকে দাস করে বেচা বিক্রি করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, সেটারও একটা সময় পরিবর্তন। এরপরে মানুষের জীবনে অর্থনৈতিক তোমার বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার এবং শিল্পায়ন, নগরায়ন, এই যে মানুষের জীবনে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেমন ধরো আমরা একেবারে বাস্তব উদাহরণ দেই যে হঠাৎ করে আমাদেরকে করোনা, আমাদের যে প্যান্ডামিক মুহূর্তে আমরা শিক্ষা, লেখা পড়া, জীবনযাপন সবকিছু হঠাৎ করে থেমে গেল না, একেবারে স্থবির হয়ে গিয়েছিল। কিন্তু আমরাই আমাদের মেধা দিয়ে আমরা বুঝলাম যে এভাবে থামা জীবনের ধর্ম নয়। অতএব কি করতে হবে? আমরা বিকল্প পথ খুঁজলাম। আজকে তোমাদের কোথায় তোমরা কলেজে আসতে আমরা যেতাম, মুখোমুখি পড়াতাম, এখন আমরা বেছে নিয়েছি যে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের থেমে থাকলে চলবে না। তাহলে আমরা সেই এগিয়ে কিভাবে যাব? আমরা প্রযুক্তি ব্যবহার করে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তাই না? তোমরাও প্রযুক্তি ব্যবহার করে ক্লাসগুলো দেখছো। এই যে আমাদের জীবনের যে পরিবর্তন, এই পরিবর্তনের নামই হচ্ছে কিন্তু সামাজিক পরিবর্তন।
আশা করি বুঝতে পেরেছ। এরপরে সমাজবিজ্ঞানী জিলানি তিনি অত্যন্ত ব্যাপকভাবে সামাজিক পরিবর্তনকে সংজ্ঞায়িত করেছেন। তিনি সামাজিক পরিবর্তনকে এভাবে দেখেছেন যে সামাজিক পরিবর্তনের অর্থ হচ্ছে, একটু 1 মিনিট আমি একটু কাছে থেকে দেখাই তোমাদের। সামাজিক পরিবর্তনের অর্থ হচ্ছে প্রকারান্তরে যা গ্রহণীয়। ইনি পজিটিভ পরিবর্তনকে শুধু সামাজিক পরিবর্তন বলেছেন, যেটা মানুষ গ্রহণ করবে সেটাই শুধুমাত্র পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে। সমাজের মাঝে তা বিদ্যমান ভৌগোলিক কারণে পরিবর্তন হতে পারে, অথবা সাংস্কৃতিক উপকরণে হতে পারে, মানুষের আদর্শের ভেদাভেদে হতে পারে, বা অন্ধবিশ্বাসের তাগিদে সংযোজনের ফলে বা আবিষ্কারের দ্বারা বা কোনো দলের দ্বারা হয়ে থাকে। এখানে অনেকগুলো বিষয়কে তিনি এনেছেন। একটা হচ্ছে ভৌগোলিক পরিবর্তন, যে আজকে আমাদের দেখো পরিবর্তন হচ্ছে ভৌগোলিক, গাছপালা কেটে আমরা খাল বিল ভরাট করে আমরা কি করছি, নদী পুকুর ভরাট করে আমরা কি করছি, আমাদের প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। তো এই ভৌগোলিক কারণে আমাদের মাঝে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। আমাদের আমাদের পরিবর্তনকে, আমাদের দেশের উষ্ণতা বেড়ে যাচ্ছে, বা শীতের দিনে অতিরিক্ত শীত হচ্ছে, গরমে অতিরিক্ত গরম হচ্ছে, যেটা আগে বাংলাদেশে ছিল না, সারা বিশ্বব্যাপী এরকম পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনকে মোকাবেলা করতে গিয়ে আবার কিছু পরিবর্তন আসছে, সেখানেও আমাদের সামাজিক পরিবর্তন হচ্ছে। সাংস্কৃতিক উপকরণ, যে আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে আদর্শ আছে, মূল্যবোধ আছে, বিশ্বাস আছে, আমাদের বস্তুগত অবস্তুগত সকল ধরনের সাংস্কৃতিক উপকরণের কারণে কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয়। আমাদের আদর্শ মূল্যবোধের যে ভেদাভেদ, সেই বা অন্ধবিশ্বাসের তাগিদে আমরা কি করি, আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে আমরা এই ভেদাভেদটা ভুলে গিয়ে অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে আমরা সমাজ পরিবর্তন করেছি। এইভাবে নানান অনেক আবিষ্কার, অনেক সংযোজন বা অনেক দল, কোনো দল মনে করো যে একটা, যেমন ধরো এই আমাদের এই যে হিন্দু সমাজ ব্যবস্থায় যে সতীদাহ প্রথা ছিল, কিংবা সমাজে যে সহমরণ প্রথা ছিল, এগুলো একটা বিশেষ দল হয়তো এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে এই সমাজ থেকে এই প্রথাটা দূর হচ্ছে। এভাবে আমাদের সমাজ থেকে একসময় হয়তো মাদক দূর হবে, যৌতুক দূর হবে, এইসব ফলে কিন্তু আমার সমাজ পরিবর্তন হয়। তাহলে তিনি অত্যন্ত ব্যাপকভাবে, এই জিলানি অনেক ব্যাপকভাবে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি। যে এই যে সমাজ পরিবর্তন হচ্ছে, এটার এই পরিবর্তনের বৈশিষ্ট্য কি, স্বভাবটা কেমন, কি কি কাজ করে সেই সমাজকে পরিবর্তন, বা সে কিভাবে এই পরিবর্তনটি করে, সেটি আজকে আমি আবার তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের সামাজিক পরিবর্তনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে তোমরা স্ক্রিনে খেয়াল করো, প্রথমে যেটি আমি দেখছো তোমরা, যে সামাজিক পরিবর্তনটি এর মানে বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, স্বভাব কেমন, কি মানে সাময়িক পরিবর্তন যে আমরা কথাটা বলছি, সেটার প্রকৃতি বা স্বভাবটা কেমন, সেটা কি ধরনের আচরণ করে। তো প্রথমে আমরা দেখছি যে সামাজিক পরিবর্তন ধারাবাহিকভাবে হয়ে থাকে, অর্থাৎ মানে একের পর এক পরিবর্তন হয়। এটা বিচ্ছিন্নভাবে বা মানে এক অবস্থা থেকে মানে টপকে গিয়ে আরেকটা অবস্থায় যায় না, এটা মোটামুটি ধীরে ধীরে একটা স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয়। এটা আন্তঃপরিবর্তন, এটা আবর্তিত হয় আন্তঃপরিবর্তনের মাধ্যমে। এই পরিবর্তন ইতিহাসের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত। তোমরা দেখো, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি সমাজ পরিবর্তনের ধারাগুলোকে, যেমন আদি মানুষের সাম্যবাদী সমাজ ছিল, তখন মানুষ কি করত, বনের ফলমূল সংগ্রহ করে খেত, পশু পাখিকে ধরে খেত, না পেলে তারা উপবাস করত, পেলে খেত। এরকম একটা পরিস্থিতি থেকে মানুষ ধীরে ধীরে কি করত। এছাড়া যেটি আছে যে এই যে সামাজিক পরিবর্তন হচ্ছে মানবীয় পরিবর্তন, অর্থাৎ এই মানুষের জন্যই সমাজ, এবং এই মানুষই সমাজ নির্মাণ করে, এবং যে পরিবর্তনটি সাধিত হয় সেটা মানুষের মঙ্গল বা অমঙ্গলের সাথেই জড়িত থাকে, অর্থাৎ এই মানুষের জন্যই সমাজ পরিবর্তন হয়ে থাকে। যেমন ধরো, মানুষ পরিবর্তন করে, পরিবর্তনের দ্বারা তারা নিজেরাই প্রভাবিত হয়, এভাবেই সামাজিক পরিবর্তন সংগঠিত হয়। এছাড়া হচ্ছে ধারাবাহিক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
সেই যে পরিবর্তনটা আসে এটা মানব সমাজে একটা ধারাবাহিকভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করে। অর্থাৎ মানুষ এক অবস্থা থেকে যখন সমাজের আরেকটি অবস্থায় যায় তখন সে তার জীবনমানের উন্নয়ন হয়, তার দৃষ্টিভঙ্গির উন্নয়ন হয়, তার সমাজ কাঠামোতে উন্নয়ন আসে। তো এইভাবে তার এই যে এই প্রতিক্রিয়া সৃষ্টি করে। অর্থাৎ যে কোনো ক্রিয়ারই তো প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যখন পরিবর্তনটা হয় তখন মানুষের জীবনে প্রতিক্রিয়াও সৃষ্টি করে। এরপরে সেটি হচ্ছে হার, সামাজিক পরিবর্তন, হার ও নির্দেশনা থাকে। অর্থাৎ পরিবর্তনের ক্ষেত্রে সবসময় পরিবর্তনের একটা নির্দিষ্ট ধারা বা নির্দেশনা ধরে নেওয়া হয়। এই দিক থেকে পরিবর্তনের ক্ষেত্রে একটা মানে কি হয়, দৃষ্টিকোণ থেকে বা নির্দেশনাকে ধরে নেওয়া হয়। পরিবর্তনের নির্দিষ্ট গন্তব্যে বা নির্দেশনায় পরিচালনাকে বলা হয় প্রোগ্রেস, তাই না? সামাজিক পরিবর্তন সত্যিকার অর্থে যে কোনো দিকেই ধাবিত হতে পারে। এটা উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে, তাই না? এছাড়া পরের যে তোমার বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে। অর্থাৎ সামাজিক পরিবর্তন তোমার পরিকল্পনা করেও হতে পারে বা আবার অপরিকল্পিতভাবে এমনিও হয়ে যায়। যেমন ধরো আমরা মনে করলাম যে আমরা এই 2021 যে আমাদের ভিশন 2021, যে এই দেশে দারিদ্র থাকবে না, অশিক্ষিত থাকবে না, বেকার থাকবে না, এই যে একটা পরিকল্পনা নিয়ে এগোনো, তাই না? আমরা সাস্টেনেবল যে আমাদের যে উন্নয়ন সেটি চাই, এই যে একটা পরিকল্পনা করে আমরা যে এগিয়ে যাওয়া, সেটি একটি ধরনের পরিকল্পনা, সেটি এক ধরনের পরিবর্তন। আবার অপরিকল্পিতভাবে হয়ে যায়, তুমি খুব একটা পরিকল্পনা করছো না, কিন্তু তোমার জীবন, তোমার নিজের কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে সমাজ কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তোমার চিন্তা চেতনার পরিবর্তন হলে আপনি তুমি একটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থানের দিকে যেতে পারো। এভাবেও অনেক সময় পরিবর্তন হয়। আরেকটি হচ্ছে সামাজিক পরিবর্তন স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে, যেটা যে অনেক সময় খুব শর্ট টাইমে কিছু পরিবর্তন আসে, যেমন ফল আনে। যেমন ধরো দীর্ঘমেয়াদী পরিবর্তনটা হচ্ছে যে আমরা যে মনে করো যে আমাদের শিক্ষা অর্জন করলাম, শিক্ষার হার, এই আমাদের ভেতরে যে চিন্তা চেতনা মূল্যবোধের পরিবর্তন হলো, সেটা আমাদের দীর্ঘমেয়াদী কিন্তু পরিবর্তন। যে একটা মানুষ যখন বদলে যায়, মননের দিক থেকে বদলে যায়, তখন সেটা পুরো সমাজকে দীর্ঘমেয়াদী সে তার সন্তানের মধ্যে, তার সন্তানের মধ্যে এভাবে দিয়ে যায়। স্বল্পমেয়াদী পরিবর্তন মনে করো একটা কালভার্ট ব্রিজ বানালাম, সেটা একসময় হয়তো ভেঙে পড়তে পারে, আবার মানুষের জীবনে দুর্ভোগ বয়ে আনতে পারে। বানানোর পরে মানুষ যে সুফলটি ভোগ করলো, একসময় সেটা ভেঙে গেল আবার মানুষের জীবনে। তো এটা হলো কিছু পরিবর্তন স্বল্পমেয়াদী, কিছু পরিবর্তন দীর্ঘমেয়াদী। শিক্ষা মূল্যবোধের পরিবর্তনটা কিন্তু সমাজকে দীর্ঘমেয়াদে কিন্তু পরিবর্তন করে। এরপরে 9 নম্বর যে পরিবর্তন সেটা নিরবিচ্ছিন্নতা। অর্থাৎ পরিবর্তন নিরবিচ্ছিন্নভাবে হয়, যে ধারাবাহিকভাবে হয়, ওই যে ধারাবাহিকতা, এই নিরবিচ্ছিন্নতাটা। আর 10 হচ্ছে এটি সার্বজনীন। পরিবর্তন কখনো কারো ব্যক্তি বিশেষের জন্য নয় বা একটা বিশেষ গোষ্ঠীর জন্য নয়। একটা পরিবর্তন যখন সমাজে আসে, এটা সমাজের উপর নিচ ভালো সবাই সমানভাবে সেটার সুফল ভোগ করে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে আমার আলোচনা থেকে মোটামুটিভাবে বুঝতে পেরেছো সামাজিক পরিবর্তন কী এবং এই পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কী। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এখানেই শেষ করব। আর 2-4টা ক্লাস নিলে আমাদের প্রথম পত্র আমরা শেষ করতে পারবো আশা করি, এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় পত্রের বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তবে সবার আগে কথা হচ্ছে তোমাদের পড়তে হবে, ভিডিওগুলো দেখতে হবে এবং প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। তোমরা সামনেই তোমাদের হয়তো স্কুল কলেজ খুলে গেলে তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হয়তো প্রি টেস্ট, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি, এভাবে পরীক্ষায় বসতে হবে তোমাদের। তো এই বসার জন্য তোমাদের সবার আগে দরকার কি? প্রস্তুতি। যতক্ষণ পর্যন্ত নিজেকে যথাযথভাবে প্রস্তুত করতে না পারবে, তা এই আমাদের যত কষ্ট, যত আয়োজন, সব কিছুই ব্যর্থতায় পর্যবসিত হবে। তো সবাই ভালো থেকো, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।